আমি কোথাও যাব না। আমি যাব না কারণ আমি ঈশানকে ভালোবাসি। যদি ঈশানকে ছেড়ে কোথাও চলেও যাই, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে সত্যি তুমি এই বাড়ি ছেড়ে যাবে না? আর কোনোদিন রাগ করে বলবে না তো যে তুমি এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাবে? পাক্কা? আমাকে ছুঁয়ে প্রমিস করো। প্রমিস? প্রমিস। না ললিতা, না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কিছুতেই না। তুমি না আমায় প্রমিস করেছিলে আর কোনোদিনও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না? হ্যালো, কি গো, কোথায় তুমি? বাড়ি এসো না তাড়াতাড়ি। হ্যাঁ ললিতা, এক্ষুনি আসছি। কি বিভৎস বাজে রকমের বোরিং লাগছে, বাপরে। সেটা তো বুঝতেই পারছি তোকে দেখে। একটু চাপা হলে ভালো হয় আর কি, জমে যায় সন্ধ্যাটা। কতবার বললাম রজনীকে, রজনী তো এই শোন, এই রজনী আর সে রজনী নেই, জানিস তো আজকাল আমার দিকে তাকাই না, তাকাই না। কি হয়েছে নাকি? চা নিয়ে আর শোন, চায়ের সাথে বিস্কিট নিয়ে যা, চানা জোরে নিয়ে যাবে, যা। পারবো না। হ্যাঁ, কুড়ছি। কি সাহস, কি সাহস বেড়েছে। ললিতা, তোমার সাথে দেখা হয়েছে, ভালোই হয়েছে। তুমি প্লিজ গিয়ে একটুখানি রজনীকে বলো না একটু আমাদেরকে চা দিতে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কি হলো? আমার মনে হচ্ছে ললিতার একটু মেজাজটা গরম আছে, বুঝলি তো, মানে ছোট ভাই তো এখনো ফেরত আসেনি। ও দাদা, আমি দেখছি, আমি আছি। আচ্ছা, বাই এনি চান্স ললিতা, হ্যাঁ, বাই এনি চান্স তুমি কি আমাদের সেই ক্যাবলা ভাইটার কথা ভাবছো? দেখো না, এখনো ফেরেনি ঈশান অফিস থেকে। কটা বাজে তুমি দেখো। আমি কি কমবার ফোন করেছি নাকি? দাদা, ঈশান আবার পেরেছে। কি পড়েছে রে? ডিম না, স্কুটার। ও। মানে স্কুটারটা খারাপ করতে আবার পেরেছে। আহা। আরে না না, স্কুটার খারাপ হতে পারে না। এই তো গত সপ্তাহে সা রে, ঈশান রে, ঈশান রে, ঈশান রে। এই রে, এতক্ষণ লাগলো তোমার আসতে? এতক্ষণ লাগলো ঈশান? সে কখন তোমার সাথে কথা বলছে, তুমি বললে আসছো। এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ লাগে অফিস থেকে আসতে। এত তোমার কি কাজ বলো তো? এত দেরি হলো কেন? এই দাদা, অনেক অনেক হয়েছে, স্টপ কর। দেখছি দেখছি। কটা বাজে শুধু দেখো তো। ঠিক আছে শোনো, এই কি রে, হ্যাঁ, তোকে এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছে তোর বউ, আর তুই আসছিস না, আসার নামই নেই। আজকে তুই দেরি করলি বলে আমরা দুজন চা পেলাম না। হ্যাঁ, তখন চায়ের কথা আমি এক্ষুনি দেখছি গো। দরকারি কোথাও যাওয়ার দরকার নেই। চা নিয়ে আমি চলে এই যে রজনী, আমার বউ। আরে এদিকে এদিকে এদিকে। মুখে রক্ত ওঠার আগে ঠিক চা দিয়ে আসছে। দাদু, আগে তুমি নাও। আচ্ছা, সবাইকে যাবে তো দাদা। আর ঈশান তুই এই নাও। এই কি? দাদা, হ্যাঁ। এই এদিকে।
বলছি যে দাদা, বুঝলি তো এই সন্ধ্যা বৈঠকে যদি একটু চাটারের সঙ্গে যদি একটু ইনডোর গেমস হয়ে যায় তো কেমন হয়? খুব খুব ইনডোর গেমস। দারুণ দারুণ একটা ব্যাপার, হেভি হয়। হ্যাঁ, কিন্তু আমরা কি খেলবো? লুকোচুরি। না লুকোচুরি না, আমরা ছোঁয়াছুঁই খেলি। যা মাকে ডেকে নিয়ে আয়, যা। তা আমি গুনছি, উবু আপন বাপন কি চাপন, ওর ঘর আমার খোল, এই ছেলেটি খাটিয়া চোর, এই দাদু চোর, দাদু চোর। আজকে আমরা দামশারাজ খেলবো। সে আমার কি খেলা বাপের দমে শুনিনি। বোঝা বোঝা। আরে ঠাম্মা, খুবই সহজ খেলা। এই খেলাতে বোঝা যায় কে কত ভালো করে একে অপরকে চেনে, আর মুখে কথা না বলে মনের কথা বোঝাতে হয়। তা তোর মনের কথা ঠিক কে বুঝবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাই মিলে ওই ওই আরে দাদু, নাম শট খেলবো। সত্যি পারেও বটে এরা উজ্জত করতে বৌদি। বাবা মাকে নিয়ে সবাই বসে গেছে ডামসেরাট খেলতে। তৈরি থাকো, বাবা মায়ের মধ্যে ঝগড়া লাগলো বলে। এই নাও, এটা আবার কি? এতে 50,000 টাকা আছে। না 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 না, থাকুক বাড়িতে। ওই কখন কি এমার্জেন্সিতে কাজে লেগে যায় কে জানে, বাড়িতে টাকা থাকা ভালো। কালকে রিপোর্ট। হ্যাঁ, ওই সেদিন ডাক্তারের সামনে বসে বসে মনে হচ্ছিল ও যা হওয়ার হোক, রিপোর্ট ফিপোর্ট সব এক্ষুনি জেনে যাওয়া ভালো, আর টেনশন নেওয়া যাচ্ছে না। আর এখন কি মনে হচ্ছে? এই 7 দিনের জায়গায় রিপোর্টটা তৈরি করতে 21 দিন সময় লাগলে ভালো হতো। আচ্ছা প্রদীপ, কি হবে যদি ভালোর জায়গায় খারাপ খবরটা শুনতে হয়? ঠাকুরপো তাড়াতাড়ি জেনে যায় তো ভালো। ডাক্তারবাবু বললেন না যে ললিতাকে চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে মেয়েটা, তো তাড়াতাড়ি রিপোর্টটা জেনে তাড়াতাড়ি চিকিৎসা করা শুরু হয়ে যাবে, ভালো তো। আরে এমন একটা রোগ, আর এমন তার চিকিৎসা, কারো কাছ থেকে কিছু লুকোনোও যায় না। লুকোনো তো অসম্ভব, ললিতা তো জেনে যাবেই। তাহলে ললিতার পক্ষে ব্যাপারটা জেনে যাওয়া কতটা যন্ত্রণাদায়ক। ঠাকুরপো রানু কিন্তু ঠিক বলেছে, রানু একদম ঠিক বলেছে। আমাদের সবাইকে স্বাভাবিক থাকতে হবে। আমরা যে ভয় পেয়েছি সেটা ললিতা যেন বুঝতে না পারে। আমি তো রানুকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এত বড় একটা খবর শোনার পরেও রানুর মতো মানুষ, যার কিনা কথায় কথায় চোখে জল এসে যায়, সে এক ফোঁটা কাঁদেনি। কে জানে ভেতরে ভেতরে ও আবার কতটা ভেঙে বসে আছে। আসলে রানু বিশ্বাস করে যে ললিতা সুস্থ আছে। ললিতা যে কোনো কঠিন অসুখ করেছে এটাও বিশ্বাস করতেই চায় না। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি। আমরা ভয় পাচ্ছি, এতে তো আমাদের নিজেদের অপরাধী ভাবার কোনো কারণ নেই। আমরা তো সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে ললিতা ভালো হয়ে যায়, ললিতা সুস্থ হয়ে যায়। लव डॉट लिए लव के लिए कुछ भी करेगा, लव के लिए कुछ भी करेगा। খুব তো ভালোই তো আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে, কি ও